সো ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:45 বাজছে, আর আমরা এখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আগে যাচ্ছি হচ্ছে দুর্গাপুরে মুচিপাড়ায় যাব, ওখানেই আমার হসপিটাল আছে। তো টাইম হয়েছে এখন 12:50, আমরা এখন রুবি পেরোচ্ছি। এটাই সব থেকে বড় সিগন্যাল রুবির। এরপরে নেক্সট আসবে ভিআইপি বাজার। ভিআইপি বাজার ক্রস করে আমরা মা ফ্লাইওভার ধরবো, মা ফ্লাইওভার ধরে সেকেন্ড ব্রিজ। চলো মা ফ্লাইওভারে উঠে কথা হবে। তো এখন আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। এখানে ম্যাপটা আমি সেট করে নিয়েছি। দুর্গাপুরে যেতে দেখাবে 3 ঘন্টা 30 মিনিট লাগাচ্ছে, 4:30টায় পৌঁছাবো। ঠিক আছে, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তেই যাবো। আর আজকে একটু হালকা একটু মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি না নামলেই হলো। চলো এগিয়ে যাই, সেকেন্ড ব্রিজে উঠি, তারপর দেখাবো, ভিডিওতে কথা হবে। তো ডান দিকে যে রাস্তাটা ওটা পাকসা কাছে চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে চলে যাচ্ছি এজিসি বুস্ট রোড। এদিক দিয়ে সেকেন্ড ব্রিজ ধরবো আমরা। চলো, আমরা এখন সেকেন্ড ব্রিজ উঠে গেলাম। পেছনে ক্যামেরা রেকর্ডিং করছে, পেছনে মা ফ্লাইওভার ছেড়ে দিয়ে সেকেন্ড ব্রিজ উঠে গেলাম। এই ব্রিজে ওটা মানেই মনে হয় যেন কলকাতা ছেড়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, আবার কদিন পরে আসবো, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর। ওটা বাবুঘাটের দিকে চলে যাচ্ছে বাঁ দিকের রাস্তাটা, আমরা সোজা নবান্ন দিকে উঠে যাব। আজকে 1 ডিসেম্বর, ঠান্ডা বেশ রয়েছে। ভেতরে একটা থার্মাল পরেছি, কিন্তু পায়ে ঠান্ডা লাগছে বেশ। কলকাতাতেই ঠান্ডা লাগছে, তার মানে বর্ধমানের দিকে যখন ঢুকবো বেশ ভালোই ঠান্ডা দেবে। যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি ট্রেনে ঢুকে যেতে পারলে হয়, কারণ যত বিকেল হবে সূর্য ডুববে ঠান্ডা তত বাড়বে। ওই সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে। এই আমরা নবান্ন দিকে যাচ্ছি, সেকেন্ড ব্রিজ নিয়ে এসে গঙ্গা চলে গেছে, ম্যাপেও দেখতে পাচ্ছি। ওখানে স্পিড ক্যামেরা বসানো আছে, এখানে আসবে স্পিডটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবে, 50 বা 55, তার বেশি রেখো না। এই আমরা নবান্ন বেরিয়ে গেলাম। ওদিকে বাঁদিকে আন্দুল চলে যাচ্ছে, আমরা কোনো এক্সপ্রেসে ধরে নিলাম, ব্যাস। এবার প্রপার কলকাতা ছেড়ে বেরিয়ে গেলাম। চলো, তো পেছনে আমরা সাঁতরাগাছি ছেড়ে দিয়েছি, এখন ডানকুনি থেকে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মুচিপাড়া যাব। তো এখানে একজন দাদাকে পেয়ে গেছি, দাদার সঙ্গে রাইড করছি। তো বাঁ দিকে খড়গপুর চলে গেল, আর আমরা সোজা উঠে যাচ্ছি এখন কোন এক্সপ্রেসওয়েতে। হালকা একটু রাস্তায় জ্যাম আছে, রোববার আজকে, সাবধানেই যাবো, আমার তাড়াহুড়ো কিছু নেই। চলো, শালকিয়া ঢুকে গেছি আমরা এখন। এখানে প্যাচটা একটু খারাপ আছে, একটু দেখে চালাবে রাস্তাটা। ঠিক আছে, চলো এগোতে থাকি, তারপরে কথা হবে। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 1:35, আর আমরা এখন ডানকুনি হাউসিংয়ে এসে গেছি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমার ডানকুনি ক্রস করতেই হবে, যে করেই হোক, না খুব চাপ হয়ে যাবে না তো।
পেছনে দাদাটা আসছে। সামনে ডানকুনি টোল, ওখানে গিয়ে দাদার সঙ্গে একটু কথা বলবো। ততক্ষণ চলো রাস্তাটা এনজয় করতে করতে যাই। আর রোদ বেরিয়ে গেছে এখন। তো রাইট নাও ঘড়িতে এখন টাইম হয়েছে 1:54, মানে দুটো আসতে যায়। আমরা দুর্গাপুর থেকে 138 কিলোমিটার দূরে রয়েছি, ওই 130 ধরে নাও। আমি ওখান থেকে আরও 8 কিলোমিটার ভেতরে যাব। তো এখনও বর্ধমান এখান থেকে সিঙ্গুর পেরিয়ে গেছে। বর্ধমান এখান থেকে 50-60 কিলোমিটার মতো হবে। বর্ধমানে শক্তিগড়ে গিয়ে একবার হল্ট দেবো, দিয়ে তারপর সোজা ফিরে যাবো। চলো সঙ্গে থাকো। আর এই দেখতে পাচ্ছ দাদা পেছনে আসছে, দুজনে যাচ্ছি। দাদার ওখানে বাড়ি আছে। চলো। সো টাইম আপডেট, এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2:10। আমরা বর্ধমানের কাছাকাছি আছি। এখনো বর্ধমান প্রপার ঢুকিনি। এই দাদা আমার সঙ্গে রাইড করছে, তোমায় দেখালাম। রাস্তা বিশাল ডাইভারশন আছে আর খারাপ প্যাচও আছে। তোমরা একটু খারাপ ভালোভাবে গাড়িটা চালাবে, চেষ্টা করো গর্ত কাটটাগুলো খুব বাঁচিয়ে। বর্ধমান অবধি ডাইভারশনটা পাবো, তারপরে আর পাবো না ডাইভারশনটা। ভালো রাস্তা হয়ে যাবে। আর এখনও দেখা যাচ্ছে 123 কিলোমিটার এখান থেকে। চলো এগোতে থাকি। দাদা পেছনে আসছে। এরকম একটা রাইডে, এতটা লম্বা রাইডে একজন থাকলে সঙ্গে, দাদার সঙ্গে হঠাৎই আলাপ হলো। দাদা তখন সেকেন্ড ব্রিজ থেকে নামছি, তখনই দাদা বলছে কোথায় যাচ্ছ? দুর্গাপুর যাচ্ছি। না আমিও তো যাচ্ছি, ওখানে আমার বাড়ি। চলো, ভেরি মজা, দুজন হয়ে গেল। এই করেই আলাপ হলো। চলো এগোতে থাকি, তারপর আবার দাদার সঙ্গে একটু যখন স্টপ দেবো কথা বলবো। ঠিক আছে, চলো। তো টাইম আপডেট, এখন ঘড়িতে বাজছে 2:35। আর আমরা বর্ধমান থেকে 30 কিলোমিটার দূরে আছি। শক্তিগড় ঢুকবে এবারে। সাহেবপুরে রয়েছি, আর বেশিক্ষণ না। রাস্তায় কাজ চলছে, প্রচুর ডাইভারশন রয়েছে রাস্তায়, এটুকু বলতে পারি। আসবে একটু দেখে শুনে আসবে। মোটামুটি ঠিক আছে, রাস্তা চলার ঠিক আছে। হাইওয়ে সুন্দর, ওখানে মেঘের মধ্যে সূর্যটা ঢুকে গেছে। চলো এভাবে এগিয়ে যাবো আমরা। স্পিড আমি মোটামুটি 60-70 মধ্যে রাখছি, তার বেশি আমি তুলছি না। গাড়িটার ইঞ্জিন 125 সিসি, বেশি চাপ দিয়ে লাভ নেই। সামনে পালসেট চলে গিয়ে একটু গাড়িটাকে একটু রেস্ট দিয়ে দেবো। ছোটো ছোটো রেস্ট দিতে দিতে তারপর যাবো। ঠিক আছে, চলো আবার দেখা হবে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 2:41, আর আমরা এখন পালসি টোল প্লাজায় এসে গেছি। চলো চলো। পালসিট পেরিয়ে গেলাম, এবার শক্তিগড় ঢুকবে। আর 10 কিলোমিটার মধ্যে শক্তিগড় ঢুকবে। ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো গাড়িটাকে, কারণ আলো থাকতে থাকতে আমায় ঢুকতেই হবে দুর্গাপুর, নয়তো ঠান্ডা পড়ে যাবে। ঠিক আছে, চলো। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 3:45। আমরা বর্ধমান ছেড়ে বেরিয়ে গেলাম। এটা চার্জটা শেষ হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ আমি এই কর্ড লাগিয়েছি। এখানে টিভিএসের চার্জারটা রয়েছে, কর্ড দিয়ে আমি চার্জে লাগিয়েছি। আপাতত রেকর্ডিং হচ্ছে আই থিঙ্ক। আর অন্ধকার হয়েই আসছে। চলো, বেশ ভালো রাইড হয়েছে। তো চলো রাস্তা কথা হবে। রাইড না, এখন টাইম হয়েছে 3:50। আমরা বর্ধমানের নবাবহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ব্যাস, বর্ধমানকে ছেড়ে দিলাম, এবার দুর্গাপুর।
পানাগড় করবে। দারুণ দারুণ সূর্য বেরিয়েছে, রাইডটা দারুণ হচ্ছে। এই রাইডটা আমার লাইফে প্রথম, মানে 180 কিলোমিটার কলকাতা থেকে, আমি কোনোদিন যাইনি আজ পর্যন্ত। সো ঠিক আছে, লাইফে সবই এক্সপিরিয়েন্স করতে হয়। দাদাকে পেয়েছি, সত্যি এরকম লোক একজন কেউ থাকলে সত্যি না কাউকে ভগবান ঠিক পাঠিয়েই দেয়। তুমি একা যাবে, যাও একজন সঙ্গী নিয়ে যাও। চলো, এখান থেকে দুর্গাপুর আর বেশি দূর না, 60 কিলোমিটার মতো হবে। সোজা টানবো বেরোবো, পারলে হয়তো একটা স্টপ দেবো গাড়ি, না তো সোজা ট্রেনে দুর্গাপুর। চলো দেখতে থাকো ভিডিওটা। রাইট না আমরা এখন গোলকগ্রামে রয়েছি, এখান থেকে পানাগড় বেশি দূর না, 20-25 কিলোমিটার মতো হবে, তাও হবে না। ট্রাকের একটু জ্যাম আছে আর কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, ওই জন্য একটু জ্যাম জট রয়েছে রাস্তায়। চলো আস্তে আস্তে এভাবে কাটি কাটি বেরিয়ে যাবো। আর গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে দেখাচ্ছে 5:10 ধরছি, সূর্য ডুবে যাবে তখন। মানে সত্যি করে একটু আধ ঘন্টার বেশি মতো রেস্ট দিয়ে দিয়েছি, ওই জন্যই টাইমটা একটু খেয়ে গেছে, কিন্তু দরকার, গাড়িটাকে একটু রেস্ট দেওয়া দরকার। ঠিক আছে চলো, রাস্তায় আবার কিছু দেখতে পেলে কথা বলবো। তো টাইম আপডেট 4:14 বাজে, আমরা পড়া ক্রস করছি। আর এখান থেকে কার কতক্ষণ, 1 ঘন্টা ধরে নাও। বেশ ভালোই রাইড হচ্ছে। তো টাইম আপডেট এখন ঘড়িতে 4:20 বাজে, আর আমরা জিবি রোডেই রয়েছি, রায়পুর বলে জায়গাটার নাম। আর বেশিক্ষণ নয়, ওই 30 কিলোমিটার মতো, আর দেখতে দেখতে চলে আসবে। ভাবলেই অবাক লাগে কীরকম কলকাতা থেকে বেরোলাম 1টার সময়, 1:45, 5টা বাজে যাচ্ছে, এখন দুর্গাপুর আমরা ঢুকে গেলাম। অত্যন্ত বিস্তৃত মাঠ, হাইওয়ে চলে গেছে। পানাগড় সোজা বুধবুধ বাঁ দিকে, মানকর ডান দিকে। আমরা মানকর আর বুধবুধের মাঝামাঝি কোথাও একটা আছে। এবারে পানাগড় আসবে, রাজবাঁধ, তারপরে দুর্গাপুর। জায়গাটা কাঁসার মধ্যেই পড়ে, সূর্যটা কি হলুদ কুসুমের মতো দেখতে হয়েছে। বলতে এবার যত দুর্গাপুরের দিকে যাচ্ছি, এবার ঠান্ডা ঠান্ডা একটু লাগবে। একটা থার্মাল পরে আছি ভেতরে বটে, কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে। পুরো তো কভার করবে না, আর পায়ে তো লাগছেই, পায়ে ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে। এটা নতুন দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে পুরো, যাতে তুমি দাঁড়াতে, কেউ যাতে দাঁড়িয়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলবো তুলবো ওসব হবে না। চলো আমরা এগোতে থাকি। তো রাইট না ঘড়িতে টাইম হচ্ছে 4:25, আর আমরা এখন পানাগড় ঢুকে গেছি। কি বলছে দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। ওয়েলকাম টু পারোয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড। ওই দেখো পুরো হলুদ কুসুমের মতো লাগছে সূর্যটাকে।
একটা পানাগড় ঢুকে যাচ্ছে, আমরা বাইপাস দিয়ে বেরিয়ে গেলাম। স্কুটি নিয়ে আমি ক্রুজ করছি 75-এর মতো, স্কুটি নিয়ে 75-80-তে যাচ্ছে। বিগ থামস আপ করি বাটি। চলো, দাদা এখানে কি বললো? দাদা মনে হয় পায়ে ব্যথা করছে বোধ হয়। কি হ্যাঁ, থামবে নাকি? রেস্ট দেবে? দাদার পায়ে ব্যথা করছে। আসলে বাইকটা কমিউটার নয়, বাইকটা একটু স্পোর্টস ডিজাইনের মতো আছে, সেই দাদার বাইকটা পায়ে ব্যথা করছে। আমি বেশ কমফোর্টেবল আছি, হাতটায় শুধু একটু পেন করছে। চলো, আর বেশি দূর নেই, 19 কিলোমিটার। আর তো নিচে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে আমি চলে যেতে পারতাম, ওটা দিয়ে রাস্তাটার নামটা মনে পড়ছে না, ওটার বোলপুরে কানেক্ট, বোলপুর ইলামবাজারে কানেক্ট হচ্ছে স্টেট হাই কি পানাগড় স্টেট হাইওয়ে রাস্তা ওটা। কিন্তু দাদা রয়েছে, মুচিপাড়া অবধি যাবো দাদার সঙ্গে, তারপরে দাদাকে বাই বাই করে দেবো, আমি আমার রাস্তায় চলে যাবো। তো ফাইনালি আমরা দুর্গাপুর টোল এসে গেছি, আর 1 কিলোমিটার মধ্যে দুর্গাপুর টোল, পেছনে রাজবাজ গৌরীদেবী ক্রস করে চলে এসেছি। টোলে গিয়ে ভাবছি একবার দাঁড়াবো, ফাইনাল স্টপ ওটা, তারপরে গিয়ে একদম সোজা ঘরে ঢুকে যাব। আচ্ছা, বলছি ফাইনাল একটু রেস্ট নিয়ে নিচ্ছি 5 মিনিট, 5 মিনিট একটু রেস্ট নিয়ে নিচ্ছি। চলো এখানে একটু দাঁড়িয়ে আছি। টাটা। দাদা চলে গেল ওদিকে, আমরা মুচিপাড়া থেকে ঘুরে গেলাম। ওরে শালা রে, রাস্তা না অন্য কিছু? এই রাস্তাটা ট্রাক গিয়ে না এরকম আপ ডাউন করে দিয়েছে। তো এখান থেকে আমার ঘর যেতে আর বেশিক্ষণ না, 10 কিলোমিটার মতো। এই শালা এই রাস্তায় এক গাদা বাম্পার করে রেখেছে, এই একটা সমস্যা। মানে 10 কিলোমিটার যাবো তো আমি, 10 কিলোমিটারে বোধ হয় 20-25 খানা বাম্পার আছে, চিন্তা করতে পারবে না। কি বলবো, এই দেখো আরেকটা বাম্পার, অনেক। আরেকটা বাচ্চাকে জানলে গো। তো ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, হলো মেন জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো আরেকটা বাম্পার।
ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:30, 4 মিনিট ফাস্ট আছে, 20, ডোন্ট মাইন্ড। আমি এখানে জ্যাকেট ট্যাকেট হেলমেট সব ছেড়ে দিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি, ঘরে এসে গেছি। আর ভিডিওটা আর লম্বা করিনি। সো ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, গুড বাই।